দেশে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা 18.1% বেড়েছে। এক ফেডারেল প্রতিবেদনে উঠে এসেছে গৃহহীনদের সংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ওরেগনে, এরপর দ্বিতীয় স্থানে নিউ ইয়র্ক। সাশ্রয়ী আবাসনের সংকট, অভিবাসন প্রত্যাশীদের চাপ এবং প্রাকৃতিক দুর্যোগকে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে দাবি করছেন বিশ্লেষকরা। সামাজিক মাধ্যম টিকটক নিষিদ্ধের আইন বাস্তবায়ন না করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কোনো প্রতিষ্ঠানের কাছে টিকটক বিক্রি না করলে 19 জানুয়ারির মধ্যে দেশে অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টিকটক। নিউ ইয়র্ক সিটির হেলস কিচেনে বন্দুক সহিংসতায় 35 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নেইবারহুডটির ওয়েস্ট 49th স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ভবনের বাইরে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা থেকেই ঘটনার সূত্রপাত। জানুয়ারির 1 তারিখ থেকেই ফ্লোরিডায় কার্যকর হতে যাচ্ছে 14 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের উপর কড়াকড়ি। শুধু অভিভাবকের সম্মতি পেলেই সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে শিশুরা। বিশেষজ্ঞরা মনে করেন স্টেট পর্যায়ে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যতটা সহজ, বাস্তবায়ন করা ঠিক ততটাই কঠিন। আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার। ফোরাম অফ বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, হাসিনার আমলে গুম খুনের বিচারে কোনো গাফিলতি হবে না। আগামী 6 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সংলাপে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না। সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখার কোনো বৈধতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের, এমনটাই মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না। বিএনপির অন্যান্য নেতারা বলেন, অনির্বাচিত সরকারের কারণেই দেশে সমস্যার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে তা নিশ্চিত করতে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। তিনি মনে করেন, সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। চলতি সপ্তাহের শুরুতে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে শুক্রবার মন্তব্য করেছেন আজারবাইজানের ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রাশান নাবিয়েভ। অপরদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা এই দুর্ঘটনার জন্য রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দোষারোপ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 8 রানে জিতে 3 ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সামনে 173 রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করায় কিউইরা। জবাবে খেলতে নেমে লঙ্কানদের ইনিংস থেমে যায় 164 রানে।